তো এটা আমার বাইক, এটা হলো লাইট। তো এখানে লাগামো, এটা হলো ঝিলিক বাতি। ফাইনালি আজকে এই সপ্তাহে ফার্স্ট টাইম বাইক বের করতেছি, তাও সন্ধ্যাবেলা। কারণ হইল সিরাজগঞ্জের ওইদিকে যাওয়ার পর আর বাইক বেরই করি নাই, কারণ আবহাওয়া তো খুব একটা ভালো না, প্লাস মন মানসিকতাও আমার খুব একটা ভালো না। কারণ যেখানে যাইতে চাইছিলাম তো সেখানে পৌঁছাইতে পারছিলাম না, তো মনটা একটু খারাপ খারাপ, তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডাও ভাব। আর তার মধ্যে আমার ট্যাঙ্কি, মানে আমার ট্যাঙ্কি বলতে আমার বাইকের ট্যাঙ্কি, আমার বাইকের ফিউল তো অনেক বেশি হয়ে গেছে, ফিউলটাও লোড করতে হবো। তো এখন আর দূরে কোথাও যাব না, মানে ফিউল লোড করতে প্রায় 2-3 কিলো যাইতে হয়। তো ওইদিকে যাওয়ার মতো সময় বা মন মানসিকতা নাই। তো সেই কারণে পাশে একটা পাম্প আছে, মানে সামনে একটা পাম্প আছে, এখান থেকে দেখি 200 টাকার ফিউল উঠে নেই, মানে চলার মতো। রাত্রেবেলা বৃষ্টির সময় আমার বাইকের যেটা অরিজিনাল হেডলাইট, তো এটার পারফরমেন্স একদম জিরো বলতে পারেন। তো সেই কারণে আমি একটা এক্সট্রা লাইট অর্ডার করছিলাম। তো একটা বড় ভাইয়ের দোকান থেকে বলতে বড় ভাইকে বলছিলাম, উনি ঢাকা থেকে এনে দেবে। তো আগে ফিউলটা নিয়ে নেই। তো এই পেট্রোল পাম্পের ফিউল খুব একটা ভালো না, তো সেই কারণে বেশি একটা নেব না, আর টাকাও একটু শর্ট আছে। যাচ্ছি গ্যারেজে। তো গ্যারেজে যাওয়ার আগে লাইটটা কিনে নিয়ে যাইতে হবো পার্সের দোকান থেকে। তো এলাকার দোকান, তো সেই হিসাবে বড় ভাই, তো ওইখানে আমরাও কাজ কাম করি, তো পরিচিত। ওনার কাছে লাইটগুলো ছিল না, আমি অনলাইন থেকে কিছু ছবি টবি ডাউনলোড করে ওনারে দেখাইছি যে এই কোয়ালিটির লাইট আইনা দেন আমাকে। ঢাকা থেকে উনি অর্ডার করে আনছে, তো আমি যেটা দেখাইছি ওইটার থেকে বললে ভালো কোয়ালিটির লাইট আনছে। তো দেখি যাইয়া কোয়ালিটি কেমন, ভালো কি মন্দ, আর কেমন কি পারফরমেন্স রাত্রে পাওয়া যায় এটাও চেক করব, যদি সম্ভব হয় ইনশাল্লাহ। তো আগে যাই লাইটটা নেই, দেখি কেমন কি হয়। ফিউল লোড করছি 200 টাকার, এখনো ইমার্জেন্সিতেই রয়েছে। তো এটা তো ভালো কথা না, গরিবই হাই ডগ সাপ এতগুলো একসাথে হয়েছে, রাস্তার মধ্যে দৌড় দিলে পরে সর্বনাশ। মনে হয় লাইটটা নিয়ে আবার আমার দোকানে যাইতে হবে, কারণ লাইট লাগানোর জন্য তো কোনো ক্ল্যাম্প লাগাইতে হবে। তো আমি যে জায়গায় লাইটটা লাগানোর চিন্তা ভাবনা করছি, মানে ইনস্টল করার চিন্তা ভাবনা করতেছি, তো সেখানে তো কোনো ক্ল্যাম্প নাই। তো ওইখানে হয়তো নাট বল্টু লাগাইতে হবে। তো দেখা যাক। দেখো একবার ডাইরেক্ট, কোনো দেখার সময় নাই, একবার ডাইরেক্ট ঢুকাই দিচ্ছে। তো উনি ধাক্কে উঠাইতেছে অবশ্য, তারপরে একটু ডাইনে বাইরে দেখা উচিত। আমরা দেখতে দেখতে চলে আসছি সরকারি সাদত কলেজ করটিয়া শাখা। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, মানে প্রাকৃতিক পরিবেশ মেনটেন করে চলে। ও ভাই, আজকে ডগ সাপের এত মিটিং মিছিল করতেছে কে, সবগুলা মিলা, মানে সবাই মিলা মিটিং মিছিল শুরু করে দিছে। তো এই কুরুটিয়া স্ট্যান্ড, মানে স্ট্যান্ড বলতে বাংলাদেশের বাস স্ট্যান্ড বলেন, ভেবি স্ট্যান্ড বলেন, অটো স্ট্যান্ড যেটাই বলেন, স্ট্যান্ড মূলত স্ট্যান্ড একটা সব থেকে গেদর একটা জায়গা। কে কোথা দিয়ে কীভাবে ঢুকাইতেছে এটার কোনো সিস্টেম নাই। তো আমিও সেভাবেই ঢুকাইতেছি অবশ্য, কারণ এখানে ওইভাবে না ঢুকাইলে আমি যাইতেই পারবো না, সারাদিনে এক জায়গায় বসে রাখবো। ওই দেখো পাতাল করে দিচ্ছে, এ জোরে টান দিচ্ছে, মানে সবাই একরকম। এই দোকানটাতে বড় ভাইয়ের কাছে আমি অর্ডার করছি, তো দেখি নিয়ে নেই। বড় ভাই বসে রয়েছে। তো বড় ভাই কি অবস্থা, দোকানে ঢুকে পারি? ভাই লাইটটা কয়টা আনছেন? 2টা না? তো ভাই লাইটটা একটু চেক দিয়ে দেন, কি কি ফিচার আছে, কি কি আছে একটু দেখাই দেন। লাইটটা আমি আমার হেডলাইটের নিচে ইনস্টল করার চিন্তা ভাবনা করতেছি, 2টা সকেট জাম্পারের মাঝখান বরাবর। তো হ্যাঁ, এটা না, ও অনেকটা হেভি। তো এটা সাদা না, আলো মোটামুটি তো দিনের বেলা তো ভালোই, খারাপ না। বাইকে লাগাইলে আরও অনেক দূর পর্যন্ত যাব না। দেখি কালার চেঞ্জ হয় না, এটা সাদা হলুদ না, 2টা একবারে। তারপর এটা 2টা বাইরেইতেছে, আর শুধু হলুদ না, এই যে এটা শুধু হলুদ। ওয়াও। আর এই যে কালারিংয়ের কথা বলছিলেন যে, ও ও ভাই, এটার জন্য পুলিশে প্যারা দিতে পারে কয়েকটা যে বাইরে। হ্যাঁ এই তো, এটার জন্য পুলিশে প্যারা দিতে পারে। তো যাই হোক, লাইন তো করে রাখবো যে আলহামদুলিল্লাহ। তো ভাই এটার প্রাইস কত রাখতে পারবেন মূলত?
মানে সর্বনিম্ন 900 রাখতে পারবেন আর কি, ইনশাল্লাহ ভাই। প্রাইস তো মোটামুটি খারাপ না, তবে কেলাম ও এটার সাথে কি কি আছে এইটা না, বাইকের জন্য তো কোনো কেলাম টেলাম নাই, তো এখানে এটা লাগবো, এখানে একটা নাট সিস্টেম না, তো আলহামদুলিল্লাহ একটা হয়ে যাবে। তো এটা আমার বাইক, এটা হলো লাইট, তো এখানে লাগাবো লাইটের জন্য, এখানে লাগাইলে কি আবার সমস্যা হবে, তো যাই হোক আগে যাইয়া সব কিছু সিস্টেম করি তারপরে দেখতেছি। তো আগে পকেটে নেওয়া যাবো না, এখানে নেই, দোকানে যাব, দোকান থেকে ছুটি নিচ্ছি আমি, দোকানে যাই আগে কেলাম বানাইতো একটা, তারপর দেখতেছি। তো এটা হইলো আমার এলো পুরাতন দোকান, যেটা ভাঙা হয়ে গেছে বাম পাশের এটা, তো ডাইন পাশের ওইখানে তো দোকান শিফট করা হইতেছে, তো এখনও ময়লা আবর্জনা রয়েছে, সব কিছু ক্লিয়ার হয় নাই। আর এই যে আমাদের বিখ্যাত মিস্ত্রি, তো দোকান ছুটি নিয়ে আমি ভিডিও করতেছি, তো সেই কারণে মায়েরও দিতে পারে, তো মহাজন আসার আগে পলাইছি, দোকানের সামনে থেকে একটু পলে চলে আসলাম। তো এখানে আগে দেখি আমাদের সাপরি মিস্ত্রি ওই হারামদাদা তো মিস্ত্রি আসেই নাই, ওর নানিরে খালি ঘর বললো যে আধা ঘন্টা পর আসবো, তো মিস্ত্রি তো আর আসছিল না, তো সেই কারণে বাড়িতে নিয়ে আসছিলাম, নিজেই সেট আপ মেট আপ করলাম, নিজেই লাইট লাগাই ফেলছি। তো কিন্তু লাগাইতে লাগাইতে রাত হয়ে গেছে, তো দেখি রাত্রি তো দরকার, লাইট লাগাইছি, এখন রাত্রি তো চেক দিব, তো সেই কারণে এখন একটু বাইরে যাবো, দেখি অবস্থা খারাপ হয়ে গেছে, নিজেই ওয়ারিং টোয়ারিং সব নিজেই করছি, কেমন কি পারফরমেন্স রাত্রে দেখা যায় লাইটের সেটা চেক করি। তো এটা আমার হেডলাইটের অরিজিনাল আলো, তো এখানে আশেপাশে একটু লাইটের আলো আছে, তো এটা হলো অরিজিনাল হেডলাইট যেটা লো বিম। তো সবাই বলে 4B লাইট নাকি অনেক পাওয়ারফুল হ্যান ত্যান আলানা ফালানা, তো যাই হোক এটা হলো হাই বিম, লো বিম হাই বিম একসাথে জ্বলতেছে দুইটা। তো যাই হোক এখন যেটা আমি নতুন হেডলাইটটা লাগাইছি, তো এটার হলো আলো এরকম, আর এইটার সাথে যদি আমার লো বিমটা জ্বলে মানে অরিজিনাল হেডলাইটটা, তো এরকম দেখা যাবে। আর যদি এটার সাথে আমি যদি এলো নতুন হেডলাইটের হাই বিমটা জ্বালাই দিই, এই যে লো বিম আর হাই বিম নতুন হেডলাইট মানে ফগ লাইটের হাই বিম, আর যদি লো বিম আর হাই বিম যদি একসাথে জ্বালাই দিই, মানে এটা হলো তিনটা জ্বলতেছে আমার, এই বাইকের অরিজিনাল হেডলাইট প্লাস হলো ফগ লাইটের লো বিম হাই বিম দুটো একসাথে, আর এলো এটা হলো জিলিক বাতি। তো যদি জিলিক বাতি জ্বালাই দিই তো সবার চোখ কানা, তো এটাও যদি হাই বিমও জ্বালাই দিই 4B'র, তো মানে সর্বোচ্চ 4টা লাইট একসাথে জ্বলতেছে, তো মাইসে আমার মারা ধরবে, তো এটা থাক, এটা জ্বালানো যাবো না, এটা লো বিম করে দিছি। তো আমার বাইকের রাত্রের ভিউ এটা, তো খুব একটা স্পষ্ট দেখতে পারবেন না কারণ অন্ধকার এমনিতেই, তো অনেক খোঁজাখুঁজির পর একটা ছোটো মোটো জায়গা পাইছি, আর আমরা এখন রাত্রের বেলা আসছি, তো এটাও দেখা যাবে না, সরকারি সাদত কলেজ করুটিয়া শাখা। তো যাই হোক এখানে লাইটের অভাব আছে, আর বাদবাকি কথা পরে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাবির যত্ন নেবেন, বাই বাই।